الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أوصي نفسي وإياكم بالتقوى الله. وقال الله تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. ثم أماته فأقبره ثم إذا شاء أنشره إلى آخر آية. الحمد لله। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা আদায় করব, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা বিগত এক সপ্তাহ পরে পৃথিবীর অন্যতম পবিত্রতম স্থান বায়তুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, এই ঘরে এসে সুস্থ থেকে উপস্থিতি নিশ্চিত করার সুযোগ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, সে মহান রবের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করে জোরে স্বরে বলছি আলহামদুলিল্লাহ। তারপরে তার মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি, যার আনিত বিধান সমগ্র বিশ্বের একমাত্র শ্রেষ্ঠতম পালনকৃত জীবন বিধান, যে জীবন বিধান আমরা আমাদের ইহকালীন জিন্দেগিতে প্রতিপালন করে চলে যেতে পারলে আশা করা যায় আমরা পরকালীন জিন্দেগিতে নাজাতপ্রাপ্ত বান্দা হিসেবে পরিগণিত হতে পারব। সে মহামানব, মহান নেতা, মহান রাসূলের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের খেদমতে আজকে কোরআনুল কারীমের সূরাতুল আবাসা থেকে দুইটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছোট মানুষ হিসেবে পড়াশোনার মাধ্যমে যতটুকু জ্ঞান দান করেছেন, তার মধ্য হতে আপনাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। তো আজকের জুমায় যা কিছু আলোচনা করা হবে তা কোরআন এবং হাদিস ভিত্তিক, সদা সত্যতা যাচাই করে আমলে জিন্দেগিতে প্রতিপালন করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যেন আমরা হাসিল করতে পারি, সে তৌফিক এবং মন মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিগত জুমায় আপনাদের সামনে যে আলোচনা ছিল সেটা ছিল পাপাচার থেকে পরিত্রাণ পাওয়ার উপায়। সেই শীর্ষক আলোচনা আপনাদের সামনে বিশদভাবে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আমরা জানি এখন যে কিভাবে পাপাচার থেকে বেঁচে থাকা যায়। এই ধারাবাহিকতায় আজকে রজব মাসের শেষ জুমা, অর্থাৎ আজকে রজব মাসের 30 তারিখ, আজকে সন্ধ্যের পরের থেকে ইনশাআল্লাহ শাবান মাসে আমরা উপনীত হব। তো আজকের শেষ জুমায় রজব মাসের 3টি আমি পয়েন্ট ঠিক করেছি। এই 3টি পয়েন্টের উপরে 3টি বিষয়ের উপরে ইনশাআল্লাহ আলোচনা হবে।
প্রথম নম্বরে হবে আমরা কৃতজ্ঞতা প্রকাশে অপারগ একটি জাতি, এই সম্পর্কে। দ্বিতীয় নম্বরে আলোচনা হবে আলমে বারজাখ, অর্থাৎ মৃত্যু পরবর্তী প্রথম যে ধাপ, প্রথম যে জীবন, সেই সম্পর্কে শীর্ষক কিছু আলোচনা আপনাদের সামনে আলোকপাত করা হবে। সে শীর্ষক ধারণা কিছু আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে আলোচনা হবে শাবান মাসের আমলের গুরুত্ব এবং ফজিলত, কি কি আমল করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কি কি আমল করেছেন, সেই শীর্ষক আলোচনা আপনাদের সামনে আলোকপাত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনাগুলো হবে সেখান থেকে বুঝে শুনে উম্মতে মুহাম্মাদের যে সেরা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী শুনে বুঝে আমল করা তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বরে যে বিষয়টা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআল লিআমিকুম ওয়ালিয়ান আমিকুম ফাইযা জাতিস সাখা। সূরাতুল আবাসার মোটামুটি 24 থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করলাম, বললাম। এখন এর যে সরল অনুবাদ, সেখান থেকে আমি আলোচনা করার দিকে ইনশাল্লাহ যাব। প্রথম নম্বরে যে বিষয় আমি ঠিক করেছি সেটা হচ্ছে আমরা কৃতজ্ঞতা প্রকাশে একটি অপারগ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার মধ্যে বলেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ কি তার নিজের খাদ্য শস্যর দিকে দেখে না? ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্না সাবাবনাল মাআ সাব্বা। তার আগে আমি একটু বলে নেই, আমাদের দেশে এখন শীতকাল চলছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়ালাকিন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের সরল ব্যাখ্যা বা সরল অনুবাদ হচ্ছে এই যে মানুষেরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি তাদের নাজ নিয়ামত আমি তাদেরকে বাড়িয়ে দেব। আর যদি তারা লা ইন কাফারতুম ওয়ালাকিন্না আযাবি লাশাদীদ, যদি তারা অকৃতজ্ঞ হয়, অকৃতজ্ঞ যে জাতিগুলো বিগত দিনে বিদায় নিয়েছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টিয়ে দিয়েছিলেন, তাদের মতো যদি তাদের আচরণ হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছি প্রজ্বলিত আগুন, অর্থাৎ মর্মদন্ত শাস্তি, যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গ্রাস করাবো। তাহলে কৃতজ্ঞতা প্রকাশ আমরা কিভাবে করতে পারি, সেই শীর্ষক তো আলোচনা হয়েছে। তারপরেও বারবারও বলি যে কৃতজ্ঞতা প্রকাশের একটাই মাধ্যম, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা। আমাকে আপনাকে মুসলিম হওয়ার পরে প্রথম নম্বরে আমার কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পায়ে লুটিয়ে পড়া, সিজদা অবনত হওয়া। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষজনকে সৃষ্টি করেছি শুধু এমাত্রই যে তারা আমার দাসত্ব করবে, গোলামি করবে এবং ইবাদত করবে। তো তাহলে কৃতজ্ঞতা প্রকাশ আমরা কিভাবে করতে পারি, আর আমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করছি না, কৃতজ্ঞতা প্রকাশ হওয়া উচিত কেন, সেটা আমাদেরকে আগে জানতে হবে। আমাদের দেশে শীতকাল চলছে, তো দেখবেন বিভিন্ন গভীর নলকূপ থেকে আমরা পানি উত্তোলন করে পান করি। বিগত দিনে কুয়া ছিল, কূপ ছিল। তো এখন আমরা ডিজিটালাইজেশন, আধুনিকীকরণের জন্য আমরা কারেন্টের সুইচ টিপ দিলেই আমরা পানি পেয়ে যাচ্ছি, অথবা কিছু কিছু নলকূপ অর্থাৎ টিউবওয়েল রয়েছে যেগুলো চাপ দিলে আমরা পানি পেয়ে থাকি। শীত শুরু হওয়ার পরের থেকে আপনি একটু খেয়াল করেছেন কিনা একটু দেখেন তো, মানুষ যেহেতু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমাদেরকে চিন্তা করা উচিত। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা, তাই আমাদেরকে কাজে লাগানো উচিত। আমি আপনি ওই ট্যাপ ছেড়ে দিলে পরে পানি পাচ্ছি, শীতকাল শুরু হওয়ার পরের থেকে পানিটা গরম পাচ্ছি কেন? প্রচণ্ড শীত, ফজরের সময় আপনি যে দেখবেন যদি গরম টাটকা পানি তোলেন ওই নলকূপ থেকে, আপনি দেখবেন গরম পানি। তা আপনি একটা চিন্তা করতে মন চায় না যে ওই 200-300 বা 100-150 ফিট নিচে কেটা পানির হিটার নিয়ে বসে আছে? কোন ব্যক্তি বা কোন অভিভাবক আমার যে ওই পানি এই পাতালের নিচে ভূগর্ভস্থ পানি গরম করে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করে দিলেন, এই চিন্তা কি আমার আপনার কখনো মনে বাসনা দিয়েছে? কখনো কি আমি আপনি ভাবনা করেছি এ সম্পর্কে যে আমি যে ট্যাপ ছেড়ে দিচ্ছি আর আমি গরম পানি পাচ্ছি ওযু করার জন্য বা গোসল করার জন্য, যে কোনো প্রাত্যহিক জীবনে দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য আমি গরম পানিটা পাচ্ছি, এটা আমার জন্য কে ব্যবস্থা করে দিল? এই যে শীতকাল আমি আপনি পেয়েছি, এই শীতকাল পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রাখার জন্য, আমার আপনার শরীরটা সুন্দর সাবলীল থাকার জন্য এই যে পানি গরম গরম পানির ব্যবস্থা এই পাতাল থেকে করে দিলেন, এটাকে আমি আপনি একটু চিন্তা করে দেখেছি?
ওই চিন্তা যদি আমার আপনার মনের মধ্যে আসতো, তাহলে আমি আপনি ওই নাফরমান বান্দাদের মতো হতে পারতাম না, যে বান্দারা আজানের আওয়াজ শোনার পরে মুয়াজ্জিনের আজানের আওয়াজ আপনার আমার কানে পৌঁছানোর পরেও আমি আপনি মুখ ফিরিয়ে মসজিদ থেকে চলে যাই। এটা আমার আপনার দ্বারা হতে পারতো না যদি আমি আমার আকল খাটিয়ে চিন্তা ভাবনা যদি আমি করতে পারতাম। তাহলে একটু চিন্তা করেন তো, এটা আমাদের তো আমাদের হার্ড ওয়ার্ক হওয়া উচিত, আমাদেরকে হোমওয়ার্ক করা উচিত যে আসলেই কে করলো ওই গরম পানি? আমার কি গিজার লাগানো আছে যে সুইচ আমি টিপ দিচ্ছি, ওই পানি ট্যাপ ছেড়ে দিলে এই পানি গরম পানি পাচ্ছি? কে করলো এই কাজ? শীতকাল শেষ হয়ে যাবে, আগামীতে রমজান আসতে চলেছে, যেখানে দেখা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একদম অনেক শুষ্ক আবহাওয়া, মোটামুটি 40-42 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা চলে আসে। ওই সময় আপনি একদম ফ্রিজ থেকে বের করলে যেরকম ঠান্ডা পানি পান, ওরকম নলকূপ থেকে ওই ট্যাপ ছেড়ে দিলে আপনি এরকম ঠান্ডা পানি পাচ্ছেন। কে করলো এরকম ঠান্ডা? স্বচ্ছ একটা পানি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে ভূগর্ভস্থ পানি আপনাকে উঠিয়ে দিচ্ছেন, আর আমি আপনি এগুলো সুন্দরভাবে ব্যবহার করার পরে দৈনন্দিন জীবনে আল্লাহর দিকে নাফরমানি বান্দার মতো মুখ ফিরিয়ে চলে যাচ্ছি, আর আমি আপনি দাবি করছি যে আমি মুসলিম, আমি কৃতজ্ঞ বান্দা। তাহলে কৃতজ্ঞতা প্রকাশে যে আমরা অপারগ একটা জাতি, সেটা প্রথমে আমরা শীতকাল পাওয়ার পরে প্রকাশিত হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আবাসার মধ্যে, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। মানুষ কি তার খাদ্যের দিকে খেয়াল করে না? খাদ্যের দিকে খেয়াল করুক। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার খাদ্যের দিকে খেয়াল করো, এই কথা বলে নির্দেশ দিচ্ছেন। বলছেন কি, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমি ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এবং পৃথিবীর জমিনকে আমি শস্যমণ্ডিত করি, সুশোভিত করে থাকি। এগুলো কে করে? সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এগুলো আমি করি। ফাআমবাতনা ফিহা হাব্বা, এবং আমি মানুষদের জন্য, শুধুমাত্র মানুষদের জন্যই খাদ্য শস্য, আপনার ধান, সরিষা, গম, ভুট্টা, যত সমস্ত শস্য বীজ আমরা দেখি আমাদের দৈনন্দিন জীবনে, দুনিয়াবী জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআমবাতনা ফিহা হাব্বা, আমি এগুলোর উৎপাদন করে থাকি। ওয়া আইনাবা ওয়া কদবা, আমি আঙ্গুর এবং শাকসবজি উৎপাদন করে থাকি। আমি, এটা অন্য কেউ করার নাই পৃথিবীতে, যেটা আমি তোমাদের জন্য করে থাকি। ওয়া জাইতুন ওয়া নাখলা, আমি তোমাদের জন্য জাইতুন এবং খেজুর উৎপাদন করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে আমাকে বর্ণনা দিচ্ছেন। ওয়া জাইতুনা ওয়া নাখলা, জাইতুন মানে 3, যেটা আপনার বলা হয় ওই জলপাই, যেটা আমাদের জন্য খুবই জরুরি। তারপরে ওয়া নাখলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য খেজুর উৎপন্ন করে থাকেন, যে খেজুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষেধক রেখেছেন আমাদের জন্য, এবং আমাদের জন্য অনেক পুষ্টিগুণ এর মধ্যে রেখে দিয়েছেন। ওয়া জাইতুনা ওয়া নাখলা ওয়া আইনাবা ওয়া কদবা ওয়া জাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা, আমি তোমাদের জন্য বাগান সুশোভিত করে থাকি, যে বাগানের মধ্যে অনেক রকম ফল ফলাদি রয়েছে, এই বাগান আমি তোমাদের জন্য করে থাকি। ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা, আমি তোমাদের জন্য মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের গবাদি পশুর জন্য আমি যে ঘাস পাতালতা এবং তোমাদের জন্য যে সুশোভিত খাদ্য, সেগুলো আমি প্রস্তুত করে থাকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি দিচ্ছেন দুনিয়ার জীবনে, আমাদেরকে বেঁচে থাকার জন্য, আমাদেরকে সুস্থ সবল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিলেন তো, বর্ণনা দিলেন তো। মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম, দেখেন তো আল্লাহর কত রকম সূক্ষ্ম বিচার। শুধু মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম, আমি তোমার জন্য এবং তোমাদের গৃহের মধ্যে যে গৃহপালিত পশুগুলো রয়েছে, হাঁস, মুরগি, ছাগল, গরু, ভেড়া যেগুলো রয়েছে, সবার জন্য আমি ঘাস পাতালতা এগুলো আমি উৎপাদন করে থাকি, আমি করি এগুলো। আমি আপনি কি মনে করি যে আমি ওই জমি চাষ করার পরে গমের বীজ অথবা মসুরের বীজ আমি যেমনি ছিড়াই দেওয়া এমনি এমনি হয়ে গেল? পৃথিবীতে কোনো কিছু কি এমনি এমনি হয়? সব কিছুরই কর্মবিধায়ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে যে নিয়ামত রাজিগুলো দিচ্ছেন,
এগুলো তো আমাকে আপনাকে খেয়াল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু আমরা খেয়াল করছি না। তো সেদিন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ফাইদা জাতিস সাখা। এরা এখন খেয়াল করছে না, তো এরা টের পাবে যেদিনকে সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন। এরা টের পেয়ে যাবে সেদিন যেদিনকে সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাইদা জাআত মুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ইয়াতাসাআলুন। যেদিনকে সিংহায় ফুৎকার দেওয়া হবে, আমার সন্তানের সঙ্গে আমার সম্পর্ক ছেদ হয়ে যাবে, আমার বাবার সঙ্গে আমার সম্পর্ক ছেদ হয়ে যাবে, আমি কাউকে চিনতেও পারবো না, কারো খোঁজও আমি নিব না যেদিনকে সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন। এইরকম দিন একটি আমার সামনে উপস্থিত হতে চলেছে। নাকি আমরা অবিশ্বাস করি যে আমরা মরবো না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণনা দিচ্ছেন যে আমরা পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কি কি নিয়ামত রাজি ভোগ করছি, আর এই নিয়ামতগুলো ভোগ করার পরেও আমরা নাফরমান বান্দা হিসেবে পরিগণিত হচ্ছি, কিন্তু আমাদেরকে পাকড়াও করা হবে। ফাইদা জাতিস সাখা। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা বিস্তারিত আলোচনা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হয়ে যাবে সেদিন কি হবে জানো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সেদিনকে প্রথমে তুমি পালাবে তোমার ভাইকে দেখে। তোমার ভাই তোমাকে দেখে পালাবে, যে দুনিয়াতে আমাকে বাঁচানোর জন্য যদি আমি অন্যায়ও করে থাকি, তাও আমাকে বাঁচানোর জন্য আমারই সাপোর্ট করত। এইরকম ভাই সেদিনকে আমাকে দেখে পালাবে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন, এখানে আমি কিন্তু বানিয়ে কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শব্দের প্রত্যেকটা বাচন আল্লাহ রাব্বুল আলামিন নিজে উৎকরিত করেছেন, নিজে চয়ন করেছেন। আমি বলছি না যে এখানে ব্যাখ্যা করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ব্যাখ্যা করেছেন। ইয়াউমা ইয়াফিরুল, সেদিনকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি, যে মা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, আমাকে দুগ্ধপান করিয়েছেন, আমাকে নির্দিষ্ট বয়স পর্যন্ত বড় করেছেন, আমার পেছনে শ্রম দিয়েছেন, এই মা আমাকে দেখে পালাবে। সেদিন আমার মা আমাকে বলবে যে তো আমার দুনিয়াতে বিয়েই হয়নি, আমি তোমাকে পাবো কোথায়? 500 বছর পরে অপেক্ষা করার পরে মুখের উপরে লাথি দিয়ে কথা আমার মা আমাকে বলবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আমার বাবা আমাকে দেখে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমার যারা সঙ্গী সাথী ছিল দুনিয়ার জীবনে, যে বন্ধু বান্ধব ছিল, যে বন্ধু বান্ধবের কারণে আমি কত পাপ পিষ্ট আমরা করেছি আমার জীবনে, সেটা বলা বাহুল্য। আমার স্ত্রী সন্তান, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমার সন্তান সন্ততি আমাকে দেখে পালাবে। কিভাবে পালাবে জানেন? আমরা পৃথিবীর জমিনে যখন কোনো কিছু হিংস্র জন্তু, কোনো সিংহ, কোনো সাপ বিচ্ছু, যে কোনো কিছু যখন দেখলে আমরা দৌড় দেই, একদম প্যান্ট কাপড় চোপড় একদম শার্টে মনে করেন যে দৌড় দেয় না, একটা বাঁচাই লাগবে আমার এখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল, এইভাবে দৌড় দিবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী, তোমার সঙ্গী সাথীরা, ওয়া বানি, তোমার সন্তানেরা। তাহলে আমরা আপনারা তো এখনো বুঝছি না। কবে বুঝবো? যেদিনকে বুঝবো সেদিনকে আমার আপনার কিছুই করার থাকবে না। বুঝছি না কিভাবে দেখেন তো। মোটামুটি 6 মাস চলছে, আপনাদের সামনে আলোচনা করা হচ্ছে। তার আগে কি হয়েছে আমি জানি না, আলোচনা হচ্ছে, করা হচ্ছে। প্রত্যেক দিন বা প্রত্যেকবারই আপনার সামনে একটা আহ্বান থাকে যে আমরা 7টা দিন সপ্তাহের কিভাবে চলবো বা কিভাবে কি করব, কিভাবে পাপ থেকে বেঁচে থাকবো, নেকির কাজগুলো কিভাবে করব, দৈনন্দিন জীবনে কি কি করা লাগবে, সেই সম্পর্কেই জুমার আলোচনায় আলোচনা করা হয় খুতবায়। তো আপনাকে আমি প্রত্যেকদিন আহ্বান করছি যে ভাই আপনি একটু আগে আসেন, আজানের আগে আসেন, আপনার উপস্থিতি আপনি নিশ্চিত করেন, নিশ্চয় আমি কিছু না কিছু উপকার আপনার করবই করবো ইনশাআল্লাহ। এই বলে আপনাকে আহ্বান করছি, কিন্তু তারপরেও আপনি যখন খুতবা শেষ করছি 2 রাকাত নামাজ পড়ার জন্য আসছেন, তাহলে আপনাকে নাফরমান বন্ধু বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি ফাইদা জাতিস সাখা, তুমি সেদিনকে যেদিন টের পাবে সেদিনকে আর কিছু করার থাকবে না, সেদিনকে সিংহায় ফুৎকার দেওয়া হয়ে যাবে। আমার আপনার সেদিন আর কিছু করার থাকবে না। কাজেই আমাকে আপনাকে শুধরাতে হবে। এমন নয় যে শুনছি সোনার গা এভাবে চলে যাবে জীবন, ওভাবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। কাজেই মানুষের যে গুণগুলো রয়েছে সেগুলো আপনি অবলম্বন আগে করা শিখুন। আমার কানের মধ্যে, আমার অন্তরের মধ্যে
আমার চক্ষুর মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন বিগলিত সীসা ঢেলে দিয়ে থাকে, তাহলে আমার আপনার কিছু করার নাই। আর যদি এখনো মোহরাঙ্কিত আল্লাহ রাব্বুল আলামিন না করে থাকেন, তাহলে আমার আপনার কানে এই দাওয়াত পৌঁছানোর পরেও যদি আমরা এরকম নাফরমানি করি, তাহলে বুঝতে হবে যে আমার আপনার জীবন মানুষের জীবন আমরা অবলম্বন করতে পারিনি। আপনি বাবা হয়েছেন, মা হয়েছেন, সন্তানাদি হয়েছে, এগুলো তো আপনার বাসায় গেলে দেখতে পাবেন গরুরও বাচ্চা হয় প্রত্যেক বছর, ছাগলেরও 2-3টা করে বাচ্চা হয়। আপনি আশেপাশে দেখতে পাবেন শিয়াল, কুকুর সবারই বাচ্চা হয়, সবাই বাবা মা ভাই বোন সবই হয়, তারাও তাদের জীবন চালাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবেক দেয় নাই, তাদেরকে জ্ঞান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সব থেকে দামি সম্পদ, যে সম্পদের কোনো ভাগিদার হয় না, যে জ্ঞান আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ আপনাকে দিয়েছেন, এটার কোনো ভাগ আপনার নাই, কোনো ওয়ারিস নাই, একমাত্র শুধুমাত্র আপনার। দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে চলার জন্য এটা একমাত্র শুধুই আপনার। আপনার সন্তান, আপনার ওয়ারিস কেউ এখান থেকে ভাগ নিতে আসবে না। আর আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন যে আমি আপনি মানুষ, কিন্তু মানুষ হওয়ার জন্য আগে মানুষ হতে হয়। মানুষের পেট থেকে জন্ম নিলেই যে মানুষ তা কিন্তু নয়। মানুষের পেট থেকে ফেরাউনও জন্ম নিয়েছিল, মানুষের পেট থেকে নমরুদও জন্ম নিয়েছিল, মানুষের পেট থেকে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরাও জন্ম নিয়েছিল। মানুষের পেট থেকে আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরাও মানুষের পেট থেকে জন্ম নিয়েছিল। কিন্তু দুই মানুষ কি একই রকম? কাজেই আমাকে আপনাকে মানুষ হতে শিখতে হবে আগে। আপনাদের প্রতি প্রত্যেকদিন আহ্বান করি যে ভাই আপনি একটু আগে আসেন, বাবাজি একটু আগে আসেন। কথাবার্তা এখানে এমনি এমনি বলা হয় না, কিচ্ছা কাহিনী বলা হয় না, পড়াশোনা করে এসে কথাবার্তা বলা হয়, দলিল ভিত্তিক বলা হয়। যে কথা বললে পরে আপনাকে প্রত্যেকটা কথা দলিল দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো কাজেই আপনি যদি উপেক্ষা করেন, তাহলে আবার আপনার পরিচয় কি আমি আপনি নিজেই খুঁজে নেব। তো কথা বলছিলাম এ সম্পর্কে যে আমরা হচ্ছি কৃতজ্ঞতা প্রকাশে একটি অপারগ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন সম্বোধন করে যে তুমি তোমার শরীরের দিকে খেয়াল করো, তুমি তোমার খাদ্য শস্যের দিকে খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে সুন্দর একটি রাত দিয়েছেন। রাতকে দিয়েছেন কেন? ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য। দিনকে দিয়েছেন কেন? প্রত্যেকদিন সূর্য উঠাচ্ছেন, চন্দ্র আমাদের জন্য সুশোভিত হচ্ছে। এই খেলাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? কেন করছেন এসব? কি প্রয়োজন ছিল? এই সমস্ত কিছুই একমাত্র শুধুমাত্র মানুষের জন্য, উপকারের জন্য। তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? যাতে করে মানুষ শুকরিয়া আদায় করতে পারে, যাতে করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, দাসত্ব করতে পারে। কিন্তু আমরা আপনারা ওই দাসত্বর দিকেও নাই, গোলামির দিকেও নাই। যা ইচ্ছা তাই করছি ক্ষমতা পাওয়ার লোভে, যা ইচ্ছা তাই করছি একটু ভালো থাকার জন্য। যেই ভালো থাকাকে আপনি ভালো থাকা বলেন, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ভালো থাকা নয়, সেটা আপনার আমার ওদরের মধ্যে আগুন প্রবেশ করানোর মতো ভালো থাকা। হালাল হারাম না মেনে আমি ইনকামের সোর্স খুঁজে নিচ্ছি, হালাল হারাম না মেনে আমি যা ইচ্ছা তাই ভক্ষণ করছি। সুদের টাকা, ঘুষের টাকা, কাউকে ঠকিয়ে টাকা, প্রতারিত করে টাকা, যে কোনোভাবে ইনকাম করা গেলেই হলো, এগুলো আমি ভক্ষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কৃতজ্ঞ জাতি, কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে যে আলোচনা, সেটা হচ্ছে আলমে বারজাখ সম্পর্কে। একদম পিন ড্রপ সাইলেন্ট, অর্থাৎ পিন পতন নীরবতা, এরকম সহকারে আপনি কথাগুলো শুনবেন। আলমে বারজাখ অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবন। আমরা জানি সবাই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা 3 বার বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তো আমি আপনার একটা জায়গা থেকে তেলাওয়াত করছি সূরা আনকাবুত থেকে। তো আমরা জানি পৃথিবীতে যিনি জন্মিয়েছেন তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, এবং শুধুমাত্র মানুষ এবং জিনের জন্য প্রত্যাবর্তন দিবস একদম আপনার সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক একমাত্র শুধুমাত্র আমি। কোন দিনের মালিক? আমাদের যে জীবনে আবার প্রত্যাবর্তন হবে, মৃত্যু পরবর্তী জীবন, তারপরে কি কি হবে সেই শীর্ষক আজকে আলোচনা ইনশাআল্লাহ করব আলমে বারজাখ সম্পর্কে। সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। সূরা আবাসার 22 এবং 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অতঃপর তার মৃত্যু ঘটিয়ে তাকে আমি কবরস্থ করেছি।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে যখন আমার ইচ্ছা হবে তখন আমি তাকে আবার পুনরায় উত্থাপন করব, উত্থিত করব। সুম্মা ইজা শাআ আনশারা। বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একটি জানাজার ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম। তো পথিমধ্যে তিনি দেখতে পেলেন একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে দাফন কার্য চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে অগ্রসর হলেন এবং তিনি সেখানে গিয়ে বসে পড়লেন, মাটি দিলেন। মাটি দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকালেন, আবার নিচে তাকালেন, এরকমভাবে 3 বার করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাও, আশ্রয় চাও। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন, কবরের আযাব থেকে আশ্রয় দিন। এরপরে যে অনেক লম্বা হাদিস, আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে আগাবো, তবে প্রশ্নোত্তরভাবে। প্রথমত, পৃথিবীর জমিনে আমরা আসার জন্য যে মাধ্যম, সেটা হচ্ছে জন্ম। পৃথিবী ত্যাগ করে চলে যাব, সেইটার মাধ্যম হচ্ছে মৃত্যু। পৃথিবী ত্যাগ করে যে জীবনে আমরা পদার্পণ করব, সে আপনার জগতের নাম হচ্ছে আলমে বারজাক, অর্থাৎ ইল্লিন অথবা সিজ্জিন। অর্থাৎ আখিরাত জীবনের সর্বপ্রথম ধাপ হচ্ছে কবর, আর সেইটা অনুষ্ঠিত হওয়ার জন্য মাধ্যম হচ্ছে মৃত্যু। কথাগুলো একদম মস্তিষ্কের মধ্যে ঠাঁই দিয়ে সুন্দরভাবে আপনার একদম গেঁথে নিতে হবে, যেন এটা নিয়ে আমাদেরকে কেউ বিভ্রান্ত না করতে পারে। তো প্রথমে বললাম কি, যে আমাদের পৃথিবীতে আসার জন্য প্রথম নাম্বার মাধ্যম হচ্ছে জন্ম। পৃথিবী থেকে ত্যাগ করে ইহকাল জীবন ত্যাগ করে চলে যাওয়ার পর পরকালীন জীবনের প্রথম ধাপ হচ্ছে কবর। তো সেখানে পৌঁছানোর জন্য তার মাধ্যম হচ্ছে মৃত্যু, যে মৃত্যু সকল প্রাণীর জন্যই সেই স্বাদ আমাদেরকে আস্বাদন করতে হবে। তো তারপরে এই হাদিসের ব্যাখ্যা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন একজন মুমিন বান্দা এবং পাপিষ্ঠ কাফের বান্দার মৃত্যু পরবর্তী যে জীবন, সে সম্পর্কে। তো প্রথম নম্বরে আমি বলছি মুমিন বান্দা সম্পর্কে। মুমিন বান্দা যখন ইহকালীন জীবন ত্যাগ করে পরকালীন জীবনের দিকে অগ্রসর হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বর্ণনা করছেন, সাহাবীরা এভাবে বর্ণনা করেছেন, রাবিও এভাবে বর্ণনা করেছেন। সনদ এবং মতন এই হাদিসের ঠিক আছে। এই হাদিসগুলো আপনি পাবেন সহিহ ইবনে হিব্বান, তারপরে পাবেন সুনানান নাসাইতে, ইবনে মাজাতে পাবেন। দলিলগুলো আমি বলছি না, দলিলগুলো যদি চান আমি দিয়ে দিতে পারবো। তারপরে পাবেন মুস্তাদরিক হাকিমে এবং ফাতহুল বারিতে, যেটা বুখারী শরীফের একটি খণ্ড। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন যে মুমিন বান্দাদের মৃত্যু পরবর্তী জীবন বা মৃত্যু কিভাবে সংঘটিত হয়। প্রথম নাম্বারে যখন আমি যখন মুমিন বান্দা যখন পৃথিবী ত্যাগ করে চলে যাবে পরকালীন জীবনের জন্য, আলমে বারজাখের জন্য, তখন মালাকুল মাউত তার কাছে আসবে মুমিন বান্দার জন্য। বিশেষ করে আমি খেয়াল করবেন, প্রথম নম্বরে বলছি মুমিন, তারপরে বলবো ইনশাল্লাহ পাপিষ্ঠ অর্থাৎ কাফের বান্দাদের কথা। তো মুমিন বান্দারা যখন পৃথিবী ত্যাগ করে পরকালীন জীবনের জন্য উদ্দেশ্যের জন্য গমন করেন, তখন মালাকুল মাউত সুন্দর সুশ্রী যুবকের মতো চেহারা ধারণ করে তার পাশে এসে তাকে বলতে থাকে যে, হে শান্তিপ্রিয় রূহ, শান্তিপ্রিয় আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর ক্ষমার দিকে আপনি বেরিয়ে আসেন। এরপরে সেই আত্মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা করছেন, কলসির মুখ থেকে যেভাবে করে পানি বের হয়ে আসে, এইরকমভাবে বের হয়ে আসবে। মৃত্যু যন্ত্রণা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় হাদিস বর্ণিত আছে। তার যে মৃত্যু যন্ত্রণা হয়েছিল এইরকম, যে এই হাদিসটা সম্পর্কে যদিও একটি মতানক্য রয়েছে, তারপর আমি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আজরাইল, মালাকুল মাউত, তুমি শুধুমাত্র আমার বুকের মধ্যে হাত রাখলে মনে হলো যে উহুদ পাহাড় আমার মধ্যে চাপিয়ে দিলে। পৃথিবীর শ্রেষ্ঠ যিনি মানব, আশরাফুল মাখলুকাত,
এবং আশরাফুল আম্বিয়া, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, কিয়ামতের ময়দানে যিনি ছাড়া কেউ কথা বলার সুযোগ পাবে না, এইরকম একটি মানুষের মৃত্যু যন্ত্রণা তিনি বলছেন যে তুমি আমার বুকের মধ্যে উহুদ পাহাড় চাপিয়ে দিলে, এইরকম অবস্থা, মৃত্যু যন্ত্রণা এইরকম কঠিন। আল্লাহর নবী আরেকজন ছিলেন ইদ্রিস আলাইহিস সালাম, তিনি তার জীবনে শখের মৃত্যু একবার গ্রহণ করেছিলেন। তো তাকে পরবর্তীতে তার সাহাবাগণ জিজ্ঞাসা করেছিলেন, এই হাদিসটারও সনদ মতন ঠিক আছে, জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কেমন দেখতে পেলেন এই মৃত্যু যন্ত্রণা? তো তিনি বলেছিলেন শিক্ষার জন্য যে আমি মনে হলো যে একটি জিন্দা ছাগলকে তার শরীর থেকে জিন্দা অবস্থায় চামড়া ছাড়ানোর যেরকম কষ্ট হবে, তার থেকেও বেশি কষ্ট আমি আমার এই শখের মৃত্যুতে পেয়েছিলাম। তাহলে আমরা যারা, আপনারা আমরা, দিন শুরু হয় আমার সকালবেলা বাথরুমে যখন যাই, বিড়ি একটা হাতে করে যাই, বাথরুম থেকে বের হওয়ার পরে, খাওয়া দাওয়া করার পরে, নাস্তা করার পরে সকাল 9টা-10টার দিকে যখন আবার একটা বিড়ি সিগারেট ধরাই, তারপরে যখন সারাদিন আপনি গাঁজা মাতলামির ওপরে থাকি, যখন ঘুমাতে যাই তখন সারাদিনের কোনো নামাজের খোঁজ নাই, খবর নাই, এইরকম একটি জীবন গঠন করার পরে আমার আপনার যখন মৃত্যু সংঘটিত হবে, তখন আমার আপনার কি অবস্থা হবে? পৃথিবীর শ্রেষ্ঠ মানবের যে মৃত্যু যন্ত্রণা, সেটা সম্পর্কে আপনাকে ধারণা দিলাম। তো যারা এইরকম জীবন আমরা আপনারা গঠন করেছি, তাদের মৃত্যু যন্ত্রণা কিরকম হওয়া উচিত, আপনি নিজেই একটু নিজের বিবেককে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা অবশ্যই নিতে হবে। তারপরে যেটা বলছিলাম যে হাদিসের বর্ণনা, যে যখন মালাকুল মাউত এসে কথা বলে যে আপনি আল্লাহর সন্তুষ্টির দিকে, ক্ষমার দিকে বেরিয়ে আসুন, তখন ওই আত্মা, ওই রূহ বেরিয়ে আসে। ইতোমধ্যেই আকাশ থেকে সুশোভিত সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতাগণ নেমে আসেন এবং চোখের শেষ দৃষ্টি পর্যন্ত, আপনি এখান থেকে চোখ দিয়ে যতদূর পর্যন্ত দেখতে পারবেন এইরকম দূরত্বে দুইজন ফেরেশতা বসে থাকেন। বসে থাকার পরে যখন মালাকুল মাউত আত্মাটি, রূহটি আপনার আমার বের করে নেয়, তখন তারা ওই আকাশ থেকে যখন নেমে আসে মুমিন বান্দার জন্য, তখন জান্নাত থেকে কাফন এবং সুগন্ধি নিয়ে আসেন সাথে করে। তো মালাকুল মাউত সেটা এক মুহূর্তের জন্য নিজের হাতে রূহ রাখতে পারে না, ওই রূহকে তারা নিয়ে সুন্দরভাবে আকাশের দিকে গমন করতে থাকে, উচ্চ গগনের দিকে, উপরের দিকে উঠতে থাকে ওই ফেরেশতাদ্বয়। তখন আকাশ এবং জমিনের যারা ফেরেশতাবাসীরা রয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য দোয়া করতে থাকে, তার জন্য প্রশংসা করতে থাকে এবং বলা হয় যে এই আত্মাটি, এই রূহটি কার? তখন ওই ফেরেশতাগণ বলতে থাকেন যে পৃথিবীতে সব থেকে সুন্দর নামে যে তাকে ডাকা হতো, যে এটা অমুকের ছেলে অমুক, তাকে সেদিনকে এভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এবং প্রত্যেকটা আসমানের যখন দরজা খুলে দেওয়া হবে ঊর্ধ্ব গগনে যাওয়ার জন্য, তখন প্রত্যেকটা আসমানের অধিবাসীরা, ফেরেশতারা আহ্বান করবে এবং দোয়া করতে থাকবে যে এই আত্মাকে, এই রূহকে যেন আমাদের কাছ দিয়ে নিয়ে যাওয়া হয়। সুগন্ধ মিষ্টি আম্বারের থেকেও, পৃথিবীতে যেটা পাওয়া যায় তার থেকেও বেশি সুগন্ধ তার শরীর থেকে, তার রূহ থেকে ছড়াতে থাকবে। তো এইরকম ভাবে যখন 7টি আসমান অতিক্রম করা হয়ে যাবে, তখন পৃথিবীর অতিক্রম করার পরে, আকাশ অতিক্রম করার পরে উপর থেকে ঘোষণা আসবে যে ওমা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম ইয়াশহাদুহুল মুকাররাবুন। এই আয়াতটি আপনি পাবেন সূরাতুল মুতাফফিফিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানো কি তোমরা যে ইল্লিয়ুন কি? এই ইল্লিয়ুন হচ্ছে ফেরেশতাদের তত্ত্বাবধানে থাকে, আর এইটা মৃত্যু পরবর্তী জীবন, যেখানে তোমাকে আমাকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার এই বান্দার রূহটার ঠিকানা তোমরা ইল্লিয়িনের মধ্যে রেখে দাও, লিখে দাও। তারপরে ওখান থেকে ঘোষণা করা হয় যে ওই রূহটিকে পৃথিবীর জমিনে আবার ফেরত দেওয়া হয়, অর্থাৎ আমার আপনার শরীরে ওই রূহটিকে আবার ফিরিয়ে নেওয়া হয়। এরপরে যে ঘটনাগুলো ঘটে, বিশেষ করে আমরা যেগুলো জানতাম না, অথবা অনেক ভুল ধারণা রয়েছে, যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো আমি বলবো ইনশাল্লাহ। তো তারপরে ওই রূহটিকে আবার দুনিয়ার জীবনে, অর্থাৎ সেই আপনার মানুষের জীবনে, মানুষের মধ্যে প্রবেশ করানো হয়। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা আমরা জানি অনেকেই যে এটা মনে হয় মাটি দেওয়ার দেওয়া না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি কথা শিক্ষা দিচ্ছেন,
কি বলেন? যে আমি তোমাদেরকে ওই মাটি থেকে সৃষ্টি করেছি, ওই মাটিতে তোমাদেরকে আবার পৌঁছাবো, আবার ওই মাটি থেকেই তোমাদেরকে উত্থাপন করব। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা এখানে দিচ্ছেন। তো ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে আমি তাদের সাথে ওয়াদা করেছিলাম যে তাদেরকে আমি ওখান থেকেই সৃষ্টি করেছি, ওখানেই তাদেরকে আমি পতিত করব এবং ওখান থেকে তাদেরকে আমি উত্থিত করব। কাজে সেখানে আমাকে আপনাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহটা ওই শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর ইতোমধ্যেই পৃথিবীর জমিনে দাফন কার্য চলমান থাকতে থাকে। এখন প্রশ্ন আসতে পারে যে মানুষটিকে কোনো হিংস্র পশুতে খেয়ে ফেলেছে, অথবা জাপানের নাগাসাকিতে হিরোশিমাতে যেখানে বোমা বিস্ফোরণ হয়েছিল সেইখানের যে মানুষগুলো আপনার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল বোমার আঘাতে, সে মানুষগুলো কবর কোথায়? তারপরে সমুদ্র আটলান্টিক সাগরে, তারপরে মনে করেন প্রশান্ত মহাসাগরে যে মানুষটা জাহাজডুবি হওয়ার পরে 200-300 মানুষ, হাজার হাজার মানুষ জাহাজ বিধ্বস্ত হওয়ার পরে মারা গেছে, তাদের কবর কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন, কবর হচ্ছে আমাদের দুনিয়ার জীবনে যেটা দেখতে পাই সেটা হচ্ছে শুধুমাত্র প্রতীকী কবর। যে কবরের আস্বাদন আমরা সবাই পাবো, কবরের মূল যে ঘটনা সেটা হচ্ছে ইল্লিন এবং সিজ্জিনের মধ্যে, সবাই আমরা এই কবরের স্বাদ পাবো। যে আপনার পশুর পেটে চলে গেছে, যে আপনার মাছের পেটে চলে গেছে, যে আপনার সমুদ্রের গহ্বরে ঢুকে গেছে, যার আপনার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, সবাই আমরা এই মৃত্যুর আস্বাদন এবং আপনার হচ্ছে যে কবরের আস্বাদন আমরা গ্রহণ করব। তো এরপরে যখন আমার আপনার মধ্যে ওই রুহুকে প্রবেশ করিয়ে দেওয়া হয়, তখন ওই রুহু, ওই শরীর আমার আপনার সঙ্গী সাথীদের চলে যাওয়ার মানে আমরা যখন দাফন করে ফিরে আসি কবরস্থান থেকে, তখন জুতার আওয়াজ শুনতে পাই। এরপরে দুইজন ফেরেশতা আসেন, তাকে ধমক দিয়ে দাঁড় করান, যাকে আমরা মুনকার এবং নাকির নামে জানি। ধমক দিয়ে দাঁড় করানোর পরে, বসানোর পরে তাকে প্রশ্ন করা হয়। কি প্রশ্ন করা হয়? তোমার রব কে? তারপরে বলা হয় তোমার দিন কি? তারপরে বলা হয় তোমার এই লোকটিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে উপস্থিত করে তাকে দেখানো হবে এবং বলা হবে এই লোকটিকে কি চেনো তুমি, কে এটা? এরপরে প্রশ্ন করা হবে, যদি সঠিক উত্তর দিতে পারে, অর্থাৎ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এর ঠিকানা ইল্লিনে লিখে দাও, তাহলে আমি আপনি ওই মুমিন বান্দা অবশ্যই সঠিক উত্তর দিতে পারবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতাদ্বয় তাকে 4 নম্বর প্রশ্নটি করবেন। কি প্রশ্ন? যে এই প্রশ্নের উত্তরগুলো তুমি কোথায় পেয়েছো? তখন সেই বান্দা বলবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারিমে পেয়েছি, এই কোরআনুল কারিমে বিশ্বাস করেছি এবং আমার দুনিয়ার জীবনে কোরআন অনুসারে আমার জীবন পরিচালিত করেছি। এরপরে কোন কোন হাদিসে বর্ণিত আছে তার চেহারা সম্বলিত একজন অথবা সুশোভিত চেহারা সম্বলিত একজন ফেরেশতা তার কবরে আসবেন। আসার পরে তাকে বলবেন, পরক্ষণে ওই মৃত ব্যক্তি তখন তাকে জিজ্ঞাসা করবে যে তোমার এত সুন্দর চেহারা, তুমি কে? তখন তিনি বলবেন যে আমি তোমার পৃথিবীর জীবনে করা সুন্দর সুন্দর ভালো ভালো আমলগুলো। তাহলে আমার আপনার জীবনে যাদের ভালো আমল খুঁজে পাওয়া যায়, কিঞ্চিত ভালো আমল আমরা হয়তো জীবনে করেও থাকি, নামাজে কালামে হয়তো শুক্রবারে আসি অথবা রমজান মাসে আসি, অথবা কেউ 3 ওয়াক্তে আসি, ফজর এবং এশার ফজর আপনার খবর নাই, এরকম যারা আসি। তারপরে সব থেকে ভয় যেটা আমি করি প্রকাশ্য গুনাহগুলো নিয়ে, মৃত্যুর যন্ত্রণা এবং মৃত্যুর যে কষ্ট, সেটা কাফির এবং পাপিষ্ট বান্দা সম্পর্কে যেটা হবে সেটা আগামী জমায় ইনশাল্লাহ আপনাদের সামনে বর্ণনা করব, সেখানে আমরা বুঝতে পারবো। কিন্তু একটু টাচ আমি দিই, আমি তো বুঝতে পারলাম যে মুমিন বান্দার মৃত্যু এরকমভাবে হবে এবং তাকে কবরে প্রশ্ন করা হবে, প্রশ্নগুলো উত্তর সুন্দরভাবে সে দিতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ওই ফেরেশতাকে ডাক দিয়ে যে আমার ওই বান্দা সত্য কথা বলেছে, তার সামনে জান্নাতের দরজা খুলে দাও এবং জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনি ওই সুন্দর সুন্দর উত্তরগুলো দেওয়ার পরে আমাকে আপনাকে এইরকম সুশোভিত একটি সুন্দর চেহারা সম্মিলিত এসে আমাকে এই সুসংবাদগুলো আমাকে দিবেন এবং আমি আপনি কিয়ামত পর্যন্ত ওইভাবেই সেই ইল্লিন নামক ঠিকানায়, যেখানে আমাদের মৃত্যু পরবর্তী জীবন, এই জীবন অনেক দীর্ঘ একটি জীবন, পৃথিবীর থেকে অনেক বড় একটি জীবন। কিভাবে জীবন বড় আপনি একটু খেয়াল করেন। পৃথিবীর সর্বপ্রথম মানব হচ্ছে আদম আলাইহিস সালাম। তিনি 1000 বছর হায়াত পেয়েছিলেন।
1000 বছর হায়াত পাওয়ার পরে আজকে কত লক্ষ লক্ষ বছর চলে গেছে না? তো তিনি কিন্তু এই পর্যন্ত ইল্লিনে আছেন। অর্থাৎ আমাদের পৃথিবীর জীবন হয়তো আমরা কেউ মনে করছে যে 60 বছর 70 বছর আমাদের জীবনের তুলনায় 100 বছর, কিন্তু এরপরে হাজার হাজার বছর কেটে চলে যাবে, আমি ইল্লিন অথবা সিজ্জিনে থাকবো। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন কবরের মধ্যে এই বলে ঘোষণা করবেন যে আমার ওই বান্দাকে জান্নাতের দরজা খুলে দাও এবং ওর বিছানা তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তখন আপনি সফল। কিন্তু আমাদের আপনাদের যখন ওই রকম আমলনামা আমার আপনার সামনে উপস্থিত করা হবে, যে আমলনামায় যে প্রকাশ্য যে গুনাহগুলো, সেটা নিয়ে আমি যে বেশি ভয় করি, সেটা হচ্ছে কি? ভালো মৃত্যু তো তখন হবে যখন আমার আপনার ভালো আমল থাকবে তখন। কিন্তু আমার আপনার আমলে যখন খুঁজে পাওয়া যায়, যে বিড়ির কথা বললাম, মাদকাসক্তর কথা বললাম, আপনি মাতাল অবস্থায়, আপনি জেনাকারী অবস্থায়, আপনি বিড়ি খাওয়া অবস্থায়, সিগারেট খাওয়া অবস্থায় যদি আমার আপনার মৃত্যু ঘটে, আজকে এখানে সিগারেট খেয়ে বের হলাম, কাকনহাটে যেতে যেতে দেখলাম আমি যে কোনোভাবে স্ট্রোক করে অবস্থা অথবা যে কোনো আপনার অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা গেলাম, আমার মৃত্যু কি ভালোভাবে হলো? তা আপনি কিভাবে আপনি বুঝতে পারবো যে আমার আপনার মৃত্যু ভালোভাবে হলো? তাহলে ওই মৃত্যু যন্ত্রণা, মৃত্যু পরবর্তী আলমে বারজাখে যখন আমরা থাকবো, সেই জীবন আমার আপনার কেমন হবে সেটা সম্পর্কে আমাদের অবশ্যই ভাবা উচিত। তা আপনার প্রতি আমার উদাত্ত আহ্বান, আমি এটা ভালো করতে চাই। আপনি যাই করেন না কেন, অন্য যত গুনাহ আপনি করেন না কেন, প্রকাশ্য যে গুনাহগুলো রয়েছে, বিশেষ করে জেনা করা তো মানুষ প্রকাশ্যে করে না, এটা দরজা বন্ধ করেই করে। কিন্তু বিড়ি সিগারেট খাওয়া, মাদকাসক্ত বিশেষ করে আপনি দেখবেন, এগুলো আমার অনেক মুসল্লি আছে যারা নামাজ কালাম 5 ওয়াক্ত পড়তে আসে, নামাজ কালাম পড়ে, ভালো ভালো কথাও বলে, ভালো ভালো কাজের দিকেও থাকে, কিন্তু তারা এই বদ অভ্যাসটা ছাড়তে পারছে না। ভাই, আপনি নিজের প্রতি জুলুম করছেন, আর আপনারা যারা বিয়ে করেছেন তার স্ত্রীর প্রতি জুলুম করছেন। জিজ্ঞাসা করে দেখেন আপনার স্ত্রীকে কেমন গন্ধ লাগে যখন আপনি তার কাছে যান। এখন সে আপনাকে কিছু বলতে পারে না, আপনি তাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, তার পোশাক আদির ব্যবস্থা করে দিচ্ছেন, এই জন্য আপনাকে কিছু বলতে পারে না। নাহলে তার যদি আমার আপনার মতো স্বাধীনতা থাকতো, মুখের ওপর বাড়িতে ফেলে দিত, আমাকে কাছে আসতে দিত না। কাজে আমার আপনার ওই জুলুম করা বন্ধ করতে হবে। ভালো মৃত্যু এবং আলমে বারজাখে যদি আমরা ইল্লিনে থাকতে চাই, তাহলে আমাকে আপনাকে এইরকম প্রকাশ্য গুনাহগুলো, বিশেষ করে মাদকাসক্তি, আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বেঁচে থেকে, প্রকাশ্য যে গুনাহগুলো, বিশেষ করে মাদকাসক্ত থেকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর পরবর্তী আলমে বারজাখ অর্থাৎ ইল্লিনে আমাদেরকে ঠিকানা লিখে দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে যে আলোচনা, এরপরে যে সিজ্জিন, সেটা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আর একটু আমি সময় চেয়ে নিচ্ছি, সময় পার হয়ে গেছে 2 মিনিট। শাবান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বর্ণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রমজান ব্যতীত অন্য কোনো মাসে 30 দিন সিয়াম পালন করার জন্য দেখিনি, কিন্তু বেশিরভাগ তিনি সিয়াম পালন করতেন শাবান মাসে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সিয়াম পালন করতেন, সিয়াম অবস্থায় থাকতেন, বিশেষ করে 15ই শাবানের আগ পর্যন্ত প্রত্যেক দিন সিয়াম পালন করতেন, সেটা হচ্ছে শাবান মাসে। কেন করতেন? আমার আপনার আমলনামা, বাৎসরিক আমলনামা পেশ করা হয় শাবান মাসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন যে আমার যখন আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রেরণ করা হবে বা আপনার উপস্থাপন করা হবে, তখন যেন আমি সিয়াম অবস্থায়, সায়েম অবস্থায় থাকি, এটা আমার জন্য ভালো হোক, এটা আমি পছন্দ করি। আরও কিছু কারণ রয়েছে, সেটা হচ্ছে এই শাবান মাসে মানুষ গাফেল থাকে। কেন গাফেল থাকে? 4টা যে সম্মানিত মাস রয়েছে, এই 3টা হচ্ছে আপনার পরপর, অর্থাৎ জুলকদ, জুলহজ এবং মুহররম, এই 3টা হচ্ছে একদম ধারাবাহিক। 4 নম্বর যে মাসটা রয়েছে সেটা হচ্ছে আপনার রজব মাস। এই রজব মাস হচ্ছে সম্মানিত মাস। পৃথিবীর সৃষ্টি হওয়ার পরের থেকে এই 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। এখানে যুদ্ধ বিগ্রহ করা, যে কোনো অশ্লীল কার্যকলাপ করা এখানে বেঁচে থাকতে হবে। যুদ্ধ বিগ্রহ করাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিষেধ করেছেন। তো এই মাসের সম্মানিত মাস তো আছে, কিন্তু হাজার মাসের সব থেকে সম্মানিত মাস হচ্ছে রমজান মাস, যে এটা ফাইনাল খেলা, সেটার জন্য মানুষ উপস্থিত করে থাকে, অপেক্ষা করে থাকে। রমজান মাসে গিয়ে আমরা হয়তো ভালো আমল করব, রোজা সিয়াম পালন করব, এটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু শাবান মাসে এসে মানুষ গাফেল হয়ে যায়। কারণ কি? সামনে তো রমজান মাস আসছেই। আমরা অনেকে বলি যে আমরা স্টেজে মার দিব, মানে স্টেজে পারফর্ম করব, কিন্তু আমাদের প্র্যাকটিস নাই।
আপনি যে কোনো কিছু খেলা প্রতিযোগিতা যা কিছু করেন না কেন সব কিছুর জন্য একটা প্রস্তুতি প্রয়োজন আছে, সুন্দর একটা প্রস্তুতি প্রয়োজন আছে। ভালোভাবে আপনার পারফর্ম করার জন্য গ্র্যান্ড ফিনালেতে আপনার 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 উত্তীর্ণ হওয়ার জন্য ভালো একটা প্রস্তুতি প্রয়োজন। সেটার জন্য শাবান মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোনীত করেছেন। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 15ই শাবান কি করে লাইলুম মিন নিসফে শাবান অর্থাৎ ভাগ্য রজনী নির্ধারণ হয়ে গেল, সেটা আমার আপনার পড়াশোনার মধ্যে বুঝে আসে না। কিন্তু আমাদের আলেমরা, মুফতিরা কিভাবে এটা বের করে দিয়েছে যে সেদিনকে রাত জাগতে হবে, রাত জাগার পরে রাত্রি অন্বেষণ করতে হবে এবং আমার আপনার ভাগ্যের পরিবর্তন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক বন্টন করবেন, বিভিন্ন ইটসেট্রা বিভিন্ন কথা। তো সেগুলো আমরা এদিকে যাব না, কারণ আমরা সহি হাদিস, সহি আকীদায় বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী যে শাবান মাস কালকে থেকে পড়তে যাচ্ছে, সেই শাবান মাসের যে আমলগুলো রয়েছে, সে ফজিলতগুলো রয়েছে, সেগুলো পরিপূর্ণভাবে গ্রহণ করার এবং আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং যে আলোচনা হলো, 3টা বিষয়ের উপর আলোচনা হয়েছে। সেটা হচ্ছে প্রথমত আমরা কৃতজ্ঞতা প্রকাশে অপারগ একটি জাতি, সেটা শীর্ষক আলোচনা হয়েছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞ বান্দা এবং জাতি হিসেবে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আলমে বারজাক অর্থাৎ ইল্লিন এবং সিজ্জিন সম্পর্কে আলোচনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইল্লিন এবং সিজ্জিন অর্থাৎ আলমে বারজাকের শিক্ষা অর্জন করে আমাদেরকে ইল্লিনের ঠিকানা নিজের লিখিত করার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের পরবর্তী যে রমজান অর্থাৎ রমজানের আগে যে শাবান মাস আসতে চলেছে, সেই শাবান মাসের যে আমাদের আলোচনা, যে আমাদের আমল আখলাক রয়েছে, সেগুলো আমাদেরকে উন্নত করার তৌফিক দান করুন এবং যাবতীয় গর্হিত অশ্লীল কাজ অর্থাৎ মাদকাসক্ত বিভিন্ন বিড়ি, সিগারেট খাওয়া, তামাক, জর্দা, গোল ইত্যাদি এসব অশ্লীল কাজকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।